সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হুম, এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার মহাশয়ের কথা। তো আর আমি বলি সূর্য মামাকে দেখে, সূর্য মামা তুমি একটু কম তেজ দাও না গো, কার ওপর তোমার এত রাগ যে আমাদের ওপর বর্ষণ করো, সারা দিন ধরে আমরা ভুগি। তো ওই কথাগুলো আমি কিন্তু ফুল গাছের ফাঁকে বসে বসে বলছিলাম। উফ, এখন তো তোমাকে, এই যে এখনও 6টা বাজেনি আর তোমাকে কিন্তু ভালোই মানে তেজস্বী তেজস্বী মনে হচ্ছে। আর তুমি দিনের বেলায় কি করবে বলো? আর সূর্যের যে 7টি রং দেখতে পাচ্ছ চারিদিকে যে ছড়িয়ে গেছে, আমি কিন্তু ভালোই বুঝতে পারছি ক্যামেরায়। ওরে বাবা, আমি কি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, কিন্তু যাই বলো না কেন, সূর্যের কিন্তু চারিদিকের আভাটা বোঝাই যাচ্ছে, তাই না? তো সকালবেলা উঠে বাগানে তো চলে গেছি, কারণ বাগানে গিয়ে আমার কিছু কাজ থাকে। কাজগুলো হচ্ছে গাছে জল দেওয়া, গাছের গোড়ায় যদি চোখের সামনে পড়া গাছগুলোতে যদি ঘাস হয়, কোনো নোংরা থাকে, তাহলে এগুলোকে একটু পরিষ্কার করে দিই হালকা হাতে, তাহলে পরে আর প্রবলেম হবে না আমার। আর যদি কোনো এই যেই ফুলগুলো ছিঁড়ছি, আগের দিনের বাসি ফুল থাকে, কিংবা মিলিবাগ যদি আক্রমণ করে কোনো গাছের ডগায়, তাহলে সেই ডালটাকে আমি ছিঁড়ে ফেলে দিই। কোনো সময় দেখি যে পিঁপড়েরাও আক্রমণ করে থাকে। আমার গাছেদের কোনো মুক্তি নেই, জানো। আসলে কি বলো তো, আমাদের ঘরে যেমন সব দিকে নোংরা আবর্জনা রাখলে যেমন আমাদেরও মন খারাপ হয়, তেমনি কিন্তু গাছেদেরও যদি ওদের মধ্যে কোনো শুকনো পাতা, তারপরে বুজে যাওয়া ফুল, এই সমস্ত যদি থাকে, তাদেরও কিন্তু খারাপ লাগে। ওরাও কিন্তু চায় ওদেরকে সব সময় নিট অ্যান্ড ক্লিন যদি করে রাখা হয়, তাহলে কিন্তু ওদেরও ভালো লাগে। তাহলে গেল আমার ছাদের ওপরের যে বাচ্চা কাচ্চা আছে তাদের কথা। এইবার আমার দুষ্টু বাবার জন্য আমি কিন্তু টিফিন করতে চলে এসেছি। কালকে আমার ছেলেকে যা আমি টিফিন দিই, আগের দিন রাত্রেবেলা ওকে আমি বলে রাখি, বাবু এই জিনিসটা দেবো তোমায়, খুশি তো? আর আসলে কি বলো তো, অনেকটা সময়ের জন্য ও আমার কাছ থেকে দূরে চলে যায়। এবার আমিও চাই যে ও যেই জিনিসটা খেতে ভালোবাসে আর যেই জিনিসটা নিয়ে গেলে খেতে পারবে, ও যেন সেই জিনিসটাই নিয়ে যায়। তা ওকে বললাম যে পাস্তা নিয়ে যাবে, বললো হ্যাঁ নেব। তো পাস্তার সাথে দেখো আমার ছেলেকে কিন্তু আমি কিছুই দিইনি, শুধু একটু আলু দিয়েছি অল্প করে। ও যতটা ভাজা দেখছো ততটা না, কিন্তু তার থেকে তুলে রেখেছিলাম। ওকে ডাল দিয়ে খাইয়ে দিই, আমি সকালবেলা ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই, কারণ ও আসে সেই 1টা বেজে যায়, 1টা 10 নাগাদ। এখন তো 3টের সময় ছুটি দেয় না, এখন 12:30টায় ছুটি হয়, আর বাড়িতে আস্তে আস্তে সেই তোমার 1 বেজে যায়। তাই জন্য আমি ওকে ভাত খাইয়েই পাঠাই, আর ভাত অল্প একটু, 1 হাতা ভাত। আর ভাত খাইয়ে পাঠালে না আমি একটু শান্তি পাই, মনে হয় যেন ছেলেটার পেটে তো একটু ভাত পড়েছে, এমন মনে হয়। তো মায়েদের মন যেমন হয় আর কি। তো আগের দিনই কিন্তু সমস্ত কিছু ওকে বলে রাখি, কিন্তু রুটি দিলে আমার ছেলে খুব রাগ হয়। তো রুটির সাথে যেমন যেদিন আমি রুটি দিই তার সাথে ওর পছন্দ মতো জিনিস দিই। আলু ভাজা করে তার মধ্যে একটুখানি ডিমের ঝুরি করে ছড়িয়ে দিই, একটুখানি সুজি দিই কোনো দিন। এই সমস্ত দিয়ে কিন্তু ওকে পাঠাই, যাতে ওর পেটটা একটুখানি ভরা থাকে। তো যাই হোক, হলো আমার বাবুর কথা, হলো আমার ফুল গাছেদের কথা। আর এই যে কি যেন বলে এটাকে, আবার ভুলে গেছি, যাও, ম্যাক্রেম মনে হয়, আমাকে আমার এক দিদিভাই বলেছিল। তো এটাকে তো আমি 1 মাস হয়ে গেছে কিনে রেখেছি, 1 মাসের বেশি। তো আর ঝুলানোর জায়গা পাইনি। তোমরা হয়তো বলবে যে পেরেক কী করে পুঁতলে তুমি ওইখানটা। এখানের অনেক ব্যাপার আছে গো। ওই যে এসিটাকে দেখতে পাচ্ছ, তার পাশে যে পয়েন্টটা করেছে, সেই পয়েন্টটা করেছিল ঠিক ওই জায়গায়, যে এইখানটায় আমি পেরেকটা পুঁতেছি। এবার ওইখানটা কি দিয়ে জোড়া লাগিয়েছে জানো? একটা ছেঁড়া কাপড় আছে ওইখানটা, আর আছে পুট্টি। ওইগুলো ভালো করে গুলিয়ে ওইখানটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বাড়িটা প্লাস্টার হয়নি বাইরে দিয়ে এখনও, যখন প্লাস্টার করবে ওইটাকে খুলে দিয়ে ওটা আবার ঠিক করা হয়ে যাবে। তো এই হচ্ছে ওইখানের ব্যাপার স্যাপার। তো আমি অনেক দিন ধরেই ভাবছি কী করি, আমি তো ওইখানে দেওয়ার মতো কোনো জিনিসই কিনে আনিনি, তাই জন্য ওই বুদ্ধিটাকে কাজে লাগালাম। যাই হোক, আমার ওই হ্যাঙ্গিংটাও ওখানে ঝুলানো হয়ে গেল। আর আমি জানি ভালো লাগছে না দেখতে, কারণ সাদা দেয়ালের মধ্যে সাদা রঙের ওই সুতোগুলো একদমই ফুটছে না। তো এইভাবেই ওই যে আলমারির মধ্যে ঝুলিয়ে রাখার থেকে ওইখানে ঝুলিয়ে রাখা আমার মনে হয় একটু ঠিকঠাক লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন। আর এইদিকে আবার আমি কিন্তু জামা কাপড়গুলো একদম
ঝড়ের গতিতে কিন্তু আমি গুছিয়ে নিলাম। জামা কাপড় না গোছালেও তো সেই ফুল গাছের মতো অবস্থা হয়ে যাবে, তাই না? তো ফুল গাছ যেমন খারাপ লাগবে ঝুপঝাড় হয়ে থাকলে, তেমনি আমার ঘরটাও তো খারাপ লাগবে। আর এই যে এটাকে আমার ছেলে এইভাবে রেখে দিয়ে গেছিলো, ওটাকে ভাঙলাম, ভেঙে আবার ঠিকঠাক করে রেখে দিলাম প্যাকেটের ভেতরে। কিন্তু এদেরকে তো যত্ন করা হচ্ছেই না, না পাল্টানো হচ্ছে জল। এটা আমার ব্যাড হ্যাবিট, কারণ আমি জল পাল্টাতেই আমার যেন যত রাজ্যের আলসি। কারণ কি জানো, মনে হয় যেন আমার ওই শিকড়টা যদি ভেঙে যায় জল পাল্টাতে গেলে, এই ভয়গুলো কাজ করে। ওই জন্য না আমি জলটা পাল্টাই একটু দেরি করে। তো আমার পাল্টানোটা কিন্তু অনেকটা দিন পর পর হয়, অনেকে আবার এক সপ্তাহ পর পর পাল্টায়, কিন্তু আমার তার থেকে অনেক দিন পর হয়। এবার আমি ভাবলাম এদেরকে একটা সিংহাসন দেওয়া বুঝি উচিত, তাই জন্য এদের জন্য এটাকে রেডি করে নিয়েছি। এটারও আমি একটা লুক দিতে চলেছি, তো তার জন্য আমাকে কিছু পেপার কিনে নিয়ে আসতে হবে। নাহলে আমার কাছে ভালো সুন্দর চকচকে যদি কাপড় থাকে তো সেটা দিয়েও আমি করতে পারি। তো দেখা যাক, যখন করব। এখন বলে লাভ নেই, এখন বললে তো তোমরা সব জেনেই যাবে। অনেক কাজ হলো সকাল সকাল। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো এই গরমে? ভালো আছো? ভালো আছি, এই কথাগুলো বলতেই যেন এখন কেমন লাগে, তাই না? তো যাই হোক, এইটুকু তো বলতেই হয় যে ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো, এই কথাগুলো। তো আমার কিন্তু অনেক রকমের কাজ হয়ে গেছে, এখন 9:45 বাজে। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এক বালতি কেচেছি, সমস্ত কিছু বাবুরই জিনিসপত্র ছিল। আর গরমের মধ্যে তো একটা জামা একটা প্যান্ট বেশিক্ষণ পরে থাকা যায় না, তাই জন্য ওই জামা কাপড়গুলো কেচে দিলাম। জমিয়ে জমিয়ে যে এতগুলো হয়ে গেছে, কাচার সময় দেখছি। তাও আমার দুই একটা জিনিস রয়েছে, ওগুলো আর কাচিনি। আসলে এখন তো আর ছাদে গিয়ে মেলি না, এখন মেলে দিই ইয়েতে, কোথায়, ব্যালকনিতে মেলে দিই। ছাদে যা রোদ, একবার দিয়ে আসলে আনার সময় ভুলে যাই, তাই জন্য ব্যালকনিতে মেলে দিই। ওখানটায় যে ওই তাপটা আসে না, রোডের পাশে যেহেতু আমাদের বাড়ি, রোডের একটা তাপ আছে, সেই তাপে তাপে কিন্তু সব শুকিয়ে যায়। মোটা মোটা জিন্সের প্যান্ট পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এই ব্যালকনিতে দিলে। আর ছাদে কী করতে যাব? তো ছাদে তাও যাবো না করেও স্নানের আগে গিয়ে তাও 6 থেকে 7 বালতি জল দিয়ে এসেছি। আরও সকালে হলে আরও একটু বেশি দিতাম, রোদে আর পারছিলাম না। মানে আরও সকালে হলে বেশি কি, একদম টবের কানায় কানায় পূর্ণ করে আমি জল দিয়ে আসি, যাতে করে বিকেল পর্যন্ত ওরা ভালো থাকে। তো এতটা পরে গেছি, আসলে এদিকে কাজ ছিল, অমিত এসেছিল, চলে গেল, বাবু চলে গেল স্কুলে, মাও চলে গেল স্কুলে, জেঠুও চলে গেল দোকানে, আমি আর বাবা রয়েছি। বাবা তো আর কী করবে, বসে আছেন, উঠিয়ে দিলাম। উনি এই খায়নি, ব্যথা করছে এদিকে। আমি বললাম আমার তো এখন আর সময় হচ্ছে না, গাছে জল দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, স্নান করে পুজো দিতে হবে। বলে না না, তুমি শুধু আমাকে তুলে দাও। তুলে দিয়ে আমি আমার কাছে বসে পড়েছি। তো কথা বলতে বলতে মনে হয় অনেকটা কথা বলা হয়ে গেছে, তাই না? তো অত কথা বলার দরকার নেই, চলো দেখতে থাকো কী কী করি। গরমের মধ্যে কী কাজ দেখাবো তোমাদের সামনে। যখন কাজ করি দেখো আবার বকবক করতে শুরু করে দিলাম। যখন কাজ করি না, তখন হয় ক্যামেরা আমি সেট করতে ভুলে যাই, নাহলে গরমে ধাইফাই করি, ওই জন্য আর হয়ে ওঠে না। তো যতটুকুই কাজ করি না কেন, এখানে যখন এসেছি তোমাদের সামনে শেয়ার করব, কেমন? চলো দেখতে থাকো কী কী করি আমি। যা প্রচণ্ড হারে গরম পড়েছে, তাতে করে আমরা না হয় ভালো সুস্থ মানুষ, আমরা ঠিকঠাক থাকতে পারি, কিন্তু যারা বৃদ্ধ মানুষ, একদম বাচ্চা মানুষ, আর যারা পেশেন্ট, তাদের কি পরিস্থিতি বলো? খুবই পরিস্থিতি খারাপ। বাবা তো একটা জায়গায় থাকে, একটা জায়গায় বসে থাকে, তারপরে উনি যে এখানটায় ঘুমায়, তার নিচে একটু প্লাস্টিকও দিতে হয় মাজার দিকটায়। তো ওই প্লাস্টিকের একটা গরম আছে, খুব পরিস্থিতি খারাপ গো। আজ খুব তাড়াতাড়ি যেন ভগবান ভালো করে দেয়, সেই শুভকামনা সবসময়ই করে থাকি। তো জানি না কি হবে, ভগবানের হাতে সব ছেড়ে দেওয়া হয়েছে। আর তো ডাক্তার আছেই। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম রান্না করতে। আর আজকে রান্না হবে দই কাতলা। হয়তো ভাবছো যে গরমের মধ্যে আবার দই কাতলা। হ্যাঁ গো, একটুখানি ইচ্ছে হয়েছে। আসলে সব সময় এখন আমরা হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি, যা গরম পড়েছে একটুখানি এটা করছি। আর বাবুর জন্য কিন্তু সয়াবিন আলুর তরকারি করা হয়েছে, কারণ ও তো মাছ খাবে না। আর জোর করে মেরে ধরে আর ভালো লাগে না, মারি না, কিন্তু ওই যে বকাবকি করে ভালো লাগে না। তাই জন্য আমি বললাম যা, এই যে আমাদের জন্য যেমন দই কাতলা করা হচ্ছে, ওর জন্য কিন্তু দই সয়াবিন করা হয়েছে, দারুণ টেস্টি। তো
তো চলো, কথা বলতে বলতে কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমি। আর গরমে কিন্তু সবাই একটু বেশি বেশি করে জল খেও। আমি কিন্তু খুব পরিমাণে জল খাচ্ছি, অন্য কিছু খাই আর না খাই, শুধু জল। তবে হ্যাঁ, ঠান্ডা জলই খাচ্ছি। আমার দ্বারা অসম্ভব, একেতেই গরমের মধ্যে থাকি ওপরের ঘরে, তার মধ্যে যদি গরম জল খেতে হয় তাতে করে মানে আমার কাছে ওটা খুব খুব শাস্তির মতোই ব্যাপার হয়ে দাঁড়াবে। ওই জন্য না, গরম জল খাচ্ছি না। তবে খুব যে বরফ ঠান্ডা জল খাচ্ছি সেটাও না। আমার ছেলের তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে, কী আর করার। আর এই যে দই কাতলাটা দেখছো না, ভীষণ টেস্টি হয়েছিল, হয়তো কালার দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, মাই রান্না করছে, কিন্তু আমি রান্নাটা করতাম, কিন্তু মা তো তেমন করে ক্যামেরা ধরতে পারবে না। ওই জন্য আমি বললাম তুমি রান্নাটা করো, আমি ক্যামেরা ধরছি। বললো আচ্ছা ঠিক আছে। আর দই কাতলা করাতে একদমই সোজা না, কোনো প্রবলেম নেই। যখন না পারতাম তখন মনে হতো খুব খুব কঠিন জিনিস, কিন্তু এখন যেহেতু পারি একটু আধটু, তাই জন্য মনে হয় যেন ভীষণ সোজা। আর রান্না জিনিসটা কিন্তু একটা আর্ট, বলো। রান্না যারা করতে ভালোবাসে তারা কিন্তু রান্না করেই থাকে। মা যেমন যেখানেই যায় না কেন, রান্না কিন্তু ওনার কাছে চলে আসে, সে আমাদের বাড়িই হোক আর যে কোনো বাড়িই হোক। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুল করো না, কেমন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা জানিয়ে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা।